ভেবে দেখুন, যদি আপনার থেকে আপনার নিজেরই ভোট দেওয়ার বেসিক ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেওয়া হয়, অথবা তার যদি কোনো ভ্যালুই না থাকে, কি শুনে অবাক হবেন তো? তাহলে আপনি কর্ণাটকের শুধু একটি অ্যাসেম্বলির খবর শুনুন। এখানে 11,965টি ডুপ্লিকেট ভোটার ছিল। এক্সাম্পল গুরকিরাজ সিং ডাং, যিনি 4টি আলাদা আলাদা পোলিং বুথে ভোট দিয়েছিলেন। আদিত্য শ্রীবাস্তব কর্ণাটকে 2টি বুথে রেজিস্টার ছিলেন। এরপরেও তিনি উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র 2 জায়গায় ভোট দিয়েছিলেন। আপনি একবার ভেবে দেখুন কি প্রকার স্ক্যাম হচ্ছে। আর এই প্রত্যেকটা ভোট গিয়েছিল বিজেপির কাছে। 40,000 ভোটার্স এরকম যাদের ফেক অথবা ইনভ্যালিড অ্যাড্রেস, আর এদের ফাদার নেমের জায়গায় লেখা আছে IGDS OGFUS। আপনি একবার নিজের কমন সেন্স দিয়ে ভাবুন, কি করে এগুলি কারো ফাদার নেম হতে পারে? 33,692 জন ফার্স্ট টাইম ভোটার, মানে যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে, তারা রেজিস্টার হয়েছিল। কিন্তু মজার কথা এটিই যে ইনভেস্টিগেশন করার পর জানা যায় যে এদের মধ্যে অনেক লোক 70 বছর, 80 বছর, এমনকি 90 বছর বয়স পর্যন্ত রয়েছে। একটি স্পেসিফিক এক্সাম্পল রয়েছে শাকুন রানী, যার বয়স 70 বছর, কিন্তু তারপরও তার নাম ফার্স্ট টাইম ভোটার হিসাবে রেজিস্টার হয়েছে। হাউস নাম্বার 35 মুনিরেড্ডি গার্ডেন, এখানে একটি ঘরে 80 জন রেজিস্টার ভোটার পাওয়া গেছে। আরও একটি 1 বেডরুম হাউসে 46 জন রেজিস্টার ভোটার পাওয়া গেছে। ইলেকশনের মতন একটি ইম্পর্টেন্ট জিনিসকে নিয়ে কি হচ্ছে এসব? এই সবকিছু ডিটেলস অপোজিশনের লিডার রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সবার সামনে এনেছেন, যার মধ্যে শুধুমাত্র একটি কনস্টিটিউয়েন্সির অর্থাৎ একটি নির্বাচন এলাকার তথ্য রয়েছে। হি হ্যাজ ক্লেম অলমোস্ট 1 লাখ ফেক ভোট। আর বিজেপি এখানে আশ্চর্যভাবে 32,000 ভোটের সাথে জিতেছিল। কিন্তু এটা কোনো নতুন কথা নয়। দ্য কুইন্ট এর আগেও এরকম রিপোর্ট পাবলিশ করেছিল। 2024-এর লোকসভা ইলেকশনে 362টি লোকসভার সিটে 5.5 লাখ ভোটের কোনো খোঁজই পাওয়া যায়নি। মহারাষ্ট্রে ইলেকশনের সময় 78টা অ্যাসেম্বলি সিটে 18 লাখ নতুন ভোটার রেজিস্টার হয়েছিল, যার মধ্যে বিজেপি একাই 68টা সিট জিতেছিল। দিল্লিতে গত 4 বছরে 4 লাখ নতুন ভোটার রেজিস্টার হয়েছিল, কিন্তু ইলেকশনের সময় মাত্র 7 মাসে আরো নতুন 4 লাখ ভোটার রেজিস্টার হয়। আপনি নিজের পলিটিক্যাল আইডিওলজি 2 মিনিটের জন্য দূরে রাখুন, আর শুধুমাত্র একটুখানি কমন সেন্স দিয়ে ভাবুন যে আমি যা কিছু বললাম এই সবকিছু কি একে অপরের সাথে ম্যাচ করছে? কারণ হতে পারে আপনার এই সবকিছুতে কোনো যায় আসে না, কারণ আপনি সেই পার্টির সাপোর্টার যেই পার্টি জিততেছে। কিন্তু আপনি একবার নিজেকে এই কোশ্চেনটা করুন যে কালকে যদি আপনি ওই পার্টির কোনো কাজের থেকে অসন্তুষ্ট হন, আর তাকে যদি আপনি ভোট না দেওয়ার কথা ভাবেন, তারপরেও ওই পার্টির কোনো যায় আসবে না, কারণ এই পার্টির কাছে অলরেডি আপনার নামের ফেক ভোটার আছে। আর এই নোংরাতম কাজ করা পার্টি আর কেউ না, সেটা হলো বিজেপি। আর এই প্যাটার্ন যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আপনার ভোটের কোনো ভ্যালু থাকবে না। ইন্ডিয়া উইল নো লঙ্গার বি এ ডেমোক্রেসি। জয় হিন্দ।